সিঁদুরের অধিকার, তোমার সিঁদুরের অধিকার। এখানে দাঁড়িয়ে আছো কেন? যাও না, খোঁজ করবে যাও। কামিয়ার নাম নেবার কি দরকার ছিল? তুমি তো আমাকেই বলতে পারতে যে তুমি আমাকে সন্দেহ করছো। দাদা, আপনি ভুল বুঝছেন। আমি মায়ের সঙ্গে কথা বলছি। আমার কথার ওপরে কথা বলার অধিকার তোমাকে দিয়েছে। মাসি, গয়না পেলে কুন্দন? এটা সম্ভব নয়। তোমরা দুজনে ঠিক করে খুঁজেছো তো? হ্যাঁ মা, রমা বৌদির ঘরে গয়না নেই। মলজা আমার ঘরে সব জিনিস ওলট পালট করে দিয়েছে। তুমি খুঁজে দেখলে তো? থাক বিলাস, বাড়িতে চুরি হয়েছে, বাড়িতে গয়না এসেছিল, সেই কথা আমাদের বাড়ির লোক ছাড়া আর কেউ জানতো না। তাহলে হঠাৎ সেই গয়নাগুলো কোথায় উধাও হলো? আর রাতে চোর এসে চুরি করে নিয়ে যেতে পারে। আজ অবধি এই ঘরে একটা কণাও চুরি হয়নি, কিন্তু হঠাৎ এই কামিয়া আসার পরে বাড়িতে চুরি শুরু হয়ে গেল। পবিত্রা, আমাদের কাছে কেবল একটাই রাস্তা আছে সত্য বার করার। পুলিশকে ফোন করো, তারাই খুঁজে বার করবে আসল চোর কে। মা, পুলিশ আসছে। আমি আগেই ফোন করে দিয়েছি, যে কোনো মুহূর্তেই ওনারা এসে পৌঁছে যাবে। শুভরা চলে যাওয়াটা কম দুঃখের ছিল যে এই মহিলার ছায়াটা আমার ছেলের ওপর পড়তেই সে চলে গেল। আর এখন এ আবার আমার পরিবারকে শেষ করতে এসেছে।
আমার দেখতে বাকি আছে কে জানে। গুড মর্নিং দময়ন্তী দেবী। গুড মর্নিং। গুড মর্নিং পবিত্রা ম্যাম। আপনাদের ফোন পেয়ে আমাকে আসতে হলো। অ্যাকচুয়ালি হয়েছেটা কি? ইন্সপেক্টর বাবু, কালকে আমার বৌমার জন্য গয়নার দোকান থেকে কিছু গয়না দিয়ে গেছিল। আমার ছোট বউ পবিত্রা সেই গয়নাগুলো তার আলমারিতে রেখেছিল, কিন্তু আজ সকালে যখন আলমারি খুললো দেখলো ওখানে সেই গয়নাগুলো নেই। আচ্ছা, এই ব্যাপার। আচ্ছা, আপনাদের বাড়ির লোক ছাড়া অন্য কেউ এই গয়নার বিষয়ে জানে? না। আচ্ছা, আমাকে একটু আলমারিটা দেখাবেন? হ্যাঁ নিশ্চয়ই, আসুন আমার সাথে। চলুন। পবিত্রা ম্যাম, আপনারা আলমারিতে যে গয়না রেখেছিলেন সেটা কি অন্য কেউ জানতো? না, আর কেউ জানতো না। দময়ন্তী দেবী, আপনি যা বলছেন তার থেকে বোঝা যাচ্ছে যে এখানে যে গয়না রাখা হয়েছিল চোর জানতো, আর সেই জন্যে সে খুব সাবধানে এই আলমারিটা খুলেছে। হ্যাঁ, আপনি ঠিক বলেছেন। তাহলে আমাকে সব রুম সার্চ করতে হবে। কনস্টেবল, যাও সব রুমগুলো সার্চ করো। আসুন। চলুন। জানো কি মা, পুলিশ ইন্সপেক্টরকে সব রুমগুলো দেখা। হ্যাঁ আর প্রথমে কামিয়া রুমটা দেখাবি। ঠিক আছে। যা।
ইন্সপেক্টর বাবু কিছু প্রমাণ পেলেন? দময়ন্তী দেবী, আমরা উপরে সব রুম সার্চ করেছি, কিন্তু কোথাও কিছু প্রমাণ পাইনি। কিন্তু এর থেকে শিওর যে চোর কোনো তাড়াহুড়ো করেনি। তার মানে চোর বাড়িতে সাবধানে ঢুকেছে আর সাবধানে চুরি করে চলে গেছে, কিংবা চোর আগে থেকেই এই বাড়িতে ছিল আর চুরি করার পরেও এখনো এই বাড়িতেই আছে। আচ্ছা, এখানে নিচে কার রুম আছে? ইয়ে মলজা, পুলিশ বাবু, আমার না একটা কথা মনে পড়েছে। অরুণা অরুণা গিয়েছিল পবিত্রার রুমে। আমি দেখেছিলাম ও তখন গেছিল যখন রুমে কেউ ছিল না। হ্যাঁ, আমি গেছিলাম। শুধু বৌদি, তুমি কি বলতে চাইছো? আমি চুরি করেছি? হ্যাঁ ইন্সপেক্টর বাবু, অরুণা পবিত্রার ঘরে গেছিল আমার নাতনি ইতিশ্রীকে দেখার জন্য। কিন্তু ম্যাডাম, আমাদের তার রুমটাও সার্চ করতে হবে। কিন্তু তার ওপর আমার পুরো বিশ্বাস আছে। আমি বারণ করব না। সবার রুম যখন খোঁজা হচ্ছে, আমারটাও হোক। আপনারা আসুন আমার সাথে। ধরো অরুণার ঘর থেকে গয়নাগুলো পাওয়া গেল, ও চোর বলে প্রমাণিত হলো, তাহলে কি করবে? তাকে বাড়ি থেকে বের করে দেবে? কি হলো ইন্সপেক্টর বাবু, কিছু পেলেন? না, কিছু পেলাম না। আমার সেই বিশ্বাস ছিল। তোমাদের সব মনে শান্তি হয়েছে তো? আমি আগেও বলেছি এই কাজটা কোনো চোরই করেছে। বিলাসবাবু, চোর সাধারণত বিভিন্ন জায়গায় বাড়ি খুঁজে চুরি করতে আসে, কিন্তু এই কেসটায় আমি যা দেখলাম, চোর আগে থেকে জানতো যে গয়নাটা কোথায় আছে। তাই বাইরের চোরের চুরি করবার সম্ভাবনা কম। আচ্ছা, এটা কার রুম? ওটা মায়ের রুম। আমাদের এই রুমটাও সার্চ করতে হবে। ইন্সপেক্টর, তার কোনো দরকার নেই। ইন্সপেক্টর, আপনি কি বলছেন সেটা বুঝতে পারছেন তো? আপনি দময়ন্তী প্রধানের রুম সার্চ করার কথা বলছেন? দেখুন তো পুলিশ বাবু, এমন করলে আমার মায়ের অসম্মান হবে। তোমরা কেউ বারণ করো না। সমস্ত রুম যখন সার্চ হয়েছে, সেরকম আমার রুমটাও সার্চ হবে। এই বাড়িতে সবার জন্য সমান নিয়ম। কনস্টেবল, তোমরা বাইরে গিয়ে চেক করো, আমি ভেতরে চেক করছি।
এবার কি হবে? সর্বনাশ, পুলিশ এবার সব গয়না পেয়ে যাবে, আমার সব পরিশ্রম এবার চলে যাবে। ভেবেছিলাম বুড়ির ঘরে গয়না সুরক্ষিত থাকবে, কিন্তু এ তো নিজেকে সত্যবাদী হরিশ্চন্দ্র ভাবছে। ইন্সপেক্টর বাবু, কিছু না ম্যাডাম, কিচ্ছু পাইনি। তাহলে গয়না গেল কোথায়? গয়না তাহলে কোথায় আছে? বুড়ির রুমে যদি না থাকে তাহলে গেল কোথায়? স্যার, পেছনে যে দরজাটা আছে ওটার তালা ভাঙা আছে। আচ্ছা, তালা কি আগে থেকেই ভাঙা ছিল? না স্যার, আমাদের বাড়ির কোনো তালাই আগে থেকে ভাঙা নয়। গেটের তালা ভাঙা হয়েছে মানে চোর এখান থেকেই ভেতরে গেছে। আর তারপরে সে পবিত্রা ম্যাডামের রুমে পৌঁছেছিল। অনেক খোঁজাখুঁজি করার পরে সে গয়না পেয়ে গেছিল। তারপরে কারোর আওয়াজ শুনে কিংবা সে বেশি রিস্ক না নিয়ে কোনো কিছু না খুঁজে কেবলমাত্র গয়না নিয়েই সে পালিয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, ওটাই হবে। হ্যাঁ পুলিশ বাবু, সেটাই। তাহলে চোর পবিত্রা ম্যাডামের রুমেই কেন ঢুকলো? আর সেই দিনই চুরি হলো যেদিন আপনাদের বাড়িতে দামি গয়না এসেছিল। দময়ন্তী দেবী, আপনাদের এই কেসটা পুরো তদন্ত করতে হবে। আমার মনে হচ্ছে এটা পুরো প্ল্যানিং করে চুরি করা হয়েছে। ইন্সপেক্টর বাবু, আমার মনে হয় না ইন্সপেক্টর, তদন্ত করার কোনো দরকার নেই। আমি সেসব চাই না। পবিত্রা, তুমি এ কি বলছো? শুভরাজ কত ভালোবেসে তোমার জন্য বানিয়েছিল, তুমি চোরকে এত সহজে ছেড়ে দেবে? শুভরাজই যখন থাকলো না, তখন শুভরাজের গয়না নিয়ে আমি কি করব মা?